নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চলো খাইতে আপনাদের স্বাগত। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ছানা ছাড়া পাউরুটি দিয়ে লালমোহন। পাউরুটি তো অবশ্যই লাগছে, তার সাইডগুলো কেটে নিতে হবে। এই দেখুন আমি সাইডগুলো কেটে ওখানে রেখে দিয়েছি। আর তার জন্য লাগছে আপনার দুধ, গুঁড়ো দুধ, চিনি, এলাচ গুঁড়ো, ব্যাস এটুকুই উপকরণ দিয়ে আপনাদের হয়ে যাবে ছানার লালমোহন। এই দেখুন পাউরুটিগুলো সাইডগুলো কেটে নিয়েছি, ওর মধ্যে অল্প লিকুইড দুধ দিয়ে, সে আপনি গরুর দুধও দিতে পারেন কিংবা এমনি গুঁড়ো দুধকে গুলেও দিতে পারেন। কেন এই পাউরুটিটা মাখবার জন্য তো সুন্দর করে নরম করে মাখতে হবে, ওটাকে নরম করে মাখতে হবে, একদম ডলে ডলে যেভাবে ছানা মাখে মিষ্টির জন্যে ঠিক সেইভাবেই কিন্তু মাখতে হবে। ওতে কোনো মানে ইয়ে থাকলে চলবে না। তার মধ্যে দেখুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট পাউরুটি নিয়েছি, আর 1 প্যাকেট যে আমুল গুঁড়ো নিয়েছি। ওটা সাইডগুলো কেটে দিয়েছি, কেটে দিয়ে ভালো করে একটুকু সাইড রাখিনি কিন্তু। এই দেখুন 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, এখন ভালো করে ডলে ডলে ওকে মাখবো। আর ও পাশটায় আমি শিরার জন্য চিনি, 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে বসে দিয়েছি। ওটা হচ্ছে, ওটা আপনাকে দেখাবো আমি। ওই ওই পাশটা শিরে হচ্ছে, শিরের মধ্যে ডোবাতে হবে তো, ওই পাশটা শিরে হচ্ছে। তারপরে এটা মেখে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেল, মনে হচ্ছে ছানা। খেতেও কিন্তু সেই সুস্বাদু, বোঝাই যাবে না যে এটা ছানার মিষ্টি নয়, সেই মিষ্টি। দেখতেও সেই সুন্দর, খেতেও সেই সুন্দর। এখন আমি এগুলোকে একটু হাতে ঘি মেখে নিতে পারেন অথবা তেলও মেখে নিতে পারেন, নিয়ে আপনার লালমোহনের মতন যার যে শেপ ইচ্ছে সে শেপ আকারে গড়ে নিলেই হলো। গোলও গড়তে পারেন আমার মতন, এভাবেও পারেন, হার্ট শেপও দিতে পারেন, যে শেপ আপনার চয়েস। এটা কিন্তু সাদা তেলে ভাজতে হবে, তার মধ্যে একটু ঘি দিয়ে সাদা তেলে ভাজতে হবে। এই দেখুন আমি এগুলো সব এক এক করে সব গড়ে নিচ্ছি। এই দেখুন গড়ে নিয়েছি, এই দেখুন ঠিক গড়ে নিচ্ছি, সুন্দর করে গড়ে নিচ্ছি। বন্ধুরা বানিয়ে অবশ্যই খাবেন। ফার্স্ট বৈশাখ আছে, ঘরে বানিয়ে খাবেন, সেই টেস্টি। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খেতে সেই সুস্বাদু। গেস্টদের দিতে পারেন, সেই ভালো। নিজেরাও তো অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন ছানা ছাড়া মিষ্টি। দেখলেও বোঝা যাবে না যে এটা ছানা ছাড়া, খেতেও বোঝাবে না। দেখুন দেখুন কেমন লাগছে, মনে হচ্ছে যেন ছানা দিয়েই বানিয়েছি। এই দেখুন ওপাশটায় আমি রেখে দিয়েছি শিরা বানিয়েছিলাম, ওটা অবশ্যই শিরা রেখে দিয়েছি। এই দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি, এই যে সাদা তেল দিচ্ছি, এতে সর্ষের তেলে হবে না কিন্তু। কেউ যদি ঘি দিয়ে বানাতে চান পারেন, কিন্তু সাদা তেলেই বানাচ্ছি আমি, সাদা তেল দিয়ে বানাচ্ছি। ওর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি যাতে ঘিয়ের সেন্ট আসে, যখন একটু ঘি দিয়েছি, সেও আমুলের ঘি, যাতে একটু ঘি ঘি সেন্ট হবে, তার জন্য আমি একটু ঘি দিয়েছি। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে এগুলো একটা করে ছেড়ে দেব। এই দেখুন তেলটা গরম হয়ে এসছে, গরম হয়ে এসছে। এবারে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন এই দেখুন, এই ছেড়ে দিলাম, ছেড়ে দেখুন, এই দেখুন দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। এগুলো কিচ্ছু হবে না, সেই লাল হয়ে যাবে। এগুলো কিন্তু সেই মানে আপনার একদম কম আছে, খুব বেশি ফ্লেমে কিন্তু করা যাবে না, কেননা বেশি ফ্লেমে করলে পুড়ে যাবে। কম ফ্লেমে করলে আস্তে আস্তে লাল হবে। দেখুন তো আমার হিটটা নিচের দিকে, একদম কম ফ্লেম, যাতে সুন্দর করে লাল হয়ে যায়। আর যদি খুব বেশি হিটে দেওয়া হয় তাহলে ওটা লাল হয়ে পুড়ে যাবে, সুন্দর কালারটা চলে আসবে না। এই দেখুন আমি দুটো করে দিয়েছি। জানেনই তো চলো খাই স্পেশালিটি কম তেল, সুস্বাদু খাবার, যার জন্য আমি অনেক, আপনারা করলে অবশ্য কড়াই ভর্তি তেল দিয়ে করতে পারেন, কোনো ব্যাপার নেই, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। এটা আমার বিশেষত কম তেলে কাজ করব, যার জন্য আমি কম কম করে দিয়ে ইউজ করি। আপনারা ইচ্ছে করলে বেশ খানিকটা তেল দিয়ে ডুবো তেলেও ভেজে নিতে পারেন কম আছে সুন্দর করে, কিন্তু আমার তো স্পেশালিটি সেটা নয়, আমার স্পেশালিটি কম তেল। এই দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 4টে দিয়ে দিয়েছি, আমি 4টেই দেখাচ্ছি এখন। এই দেখুন ভেজে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন
না খেলে বুঝবেন কি করে যে আমি যেগুলো বলছি এগুলো কি সত্যি সত্যি খেতে ভালো না নয়। তার জন্য তো একটু কষ্ট করে বানাতে হবে, বানিয়ে খেতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। তাহলে না আমি নতুন নতুন আইটেম উৎসাহ পেয়ে দেব। আপনাদের ভরসাই তো আমার চ্যানেল। আপনাদের আবার রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনারা দেখুন। দেখুন এত কষ্ট করে করছি বন্ধুরা, আপনারা লাইক করুন, কমেন্ট করুন। কেউ কমেন্ট করছেন না, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ফিডব্যাক না পেলে ভালো লাগে বলুন। দেখুন কি সুন্দর কালার চলে এসছে, দেখুন একদম লাল মোহন হয়ে গিয়েছে। এই দেখুন চাশনি করে রেখেছিলাম, ও চাশনিতে ঢেলে দিচ্ছি। চাশনিটা কী করে করেছি, 1 কাপ চিনি নিয়েছি, 2 কাপ জল নিয়েছি, নিয়ে ওকে যখন একটু আঠা আঠা হয়ে গিয়েছে তখন ওকে নামিয়ে নিয়েছি। দেখুন এই এই 4টে রসগোল্লার মতন গোল গোল করে নিয়েছি। লালমোহন দোকানে যেমন গোল গোল লাল লাল হয়, এই 4টে তেমন ডিজাইনের করে নিয়েছি। আপনারা আপনাদের খুশি মতো ডিজাইন করে নেবেন, যেটা আপনাদের পছন্দ। হার্ট শেপ করে নিতে পারেন, সুন্দর সুন্দর ফুলের মতন করে নিতে পারেন। আপনাদের যে ডিজাইন পছন্দ আপনারা সেটা করে নেবেন, কোনো অসুবিধা নেই তাতে। আপনাদের শুধু রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এটুকুই রিকোয়েস্ট। আপনাদের উপরেই আমার চ্যানেল, প্লিজ। আমার চ্যানেলে একদম সাবস্ক্রাইবার নেই, প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা আপনারা দেখুন, না দেখলে কী করে হবে বলুন। দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। এই দেখুন আমার হয়ে গেল পাউরুটির লাল মোহন। দেখেছেন কি সুন্দর হয়ে গিয়েছে। এই দেখুন এখন এগুলো এই 5 ঘন্টার মতন ঢেকে রেখে দেব, যাতে ওর শিরাগুলো ওর ভেতরে ঢুকে ফুলে সেই